হৃদয় নামে একজন আজ সন্ধ্যা ৮টার সময় দুর্বৃত্তদের ছুরিরেখা আঘাতে নিহত হয় এবং আমি এখন যেখানটিতে রয়েছি সে স্পট যেখানে হৃদয়কে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে। আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, যিনি হত্যার সময় হৃদয়ের সাথে একই সাথে ছিলেন। যাকে আঘাত করা হয়েছিল পরবর্তীতে বাকিরা হৃদয়কে হত্যা করেছে। আমরা এখন প্রত্যক্ষদর্শীর সাথে বিষয়টা বিস্তারিত জানবো। হৃদয়কে কারা মেরেছে এবং কি হয়েছিল এখানে? আমরা প্রথমে আমরা তেলের জন্য আসছিলাম এদিকে দোকানে। তো তেলের জন্য আসার পরে আমাদের বাইকের পিছে একটু ধাক্কা লাগে ওনারা। তো পরে ওনারা আমাদেরকে অনেক হুমকি দামকি দেয়, রাস্তার মাথায় যাইতে দিব না এরকম কথা বলছে। পরবর্তীতে কথা কাটাকাটির পর এখানে স্থানীয়রা আমাদেরকে সরাই ফেলছে, মানে ওটা ঝামেলাটা মিটমাট করছে। মিটমাট করার পর আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় আসি দাঁড়ায় আমরা কথা বলতেছি। আমাদের গ্রামের মানুষ সিনিয়ররা আসছিল, আসে আমাদের সাথে কথা বলতেছে। এমত অবস্থায় এদিক থেকে একটা বাইক আসছে, এটা তিনজন, একজনের মাথায় ক্যাপ ছিল। আমরা চিনিও না ওনাদেরকে, কি ওনাদের সাথে কোনো আমাদের ঝামেলা নাই। নামার পরে এলোপাতারি আমাদের তিনজনের রাতে অস্ত্র ছিল, আমাদেরকে হিট করা শুরু করছে। আমরা জানি না ওনারা কেন আমাদেরকে মানে মারধর করতেছে। তো এক পর্যায়ে পরে দেখি আমাদের গ্রামের হৃদয়, তো ওর ফ্যাট বরাবর ছুরিটা মারিয়া দিছে। হৃদয়ের সাথে কি ওদের পূর্ব শত্রুতা ছিল কিনা? কারণ এখন তো আমি জানি না, আমরা তো বলতে পারি না। এখন আমাদের সাথে এখানে কাটাকাটি যখন হয়েছে, প্রথমে ওনার এই তিনজনের একজন কোনো ছিল না এই জায়গায়। তো এই পরবর্তীতে কি হয়েছে, হৃদয় এখানে আসছে দেখার জন্য আসার কারণে পরবর্তীতে এই হাতাহাতির ভিতরে হৃদয়কে ওরা আর পরবর্তী আরেকটা বাইক আসছে, এসে হৃদয়কে ছুরিটা মেরে দিচ্ছে ওরা। দর্শক, আমরা কথা বলছিলাম হৃদয়কে যারা নৃশংসভাবে হত্যা করেছে, হৃদয়ের সাথে থাকা একজন প্রত্যক্ষদর্শীর সাথে এই মুহূর্তে আলোচনা এবং পর্যালোচনার মধ্য দিয়ে আমরা জানবো, কথা বলবো চিওরা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি হুমায়ুন কবির সুজনের কাছ থেকে। তিনি আসলে এখানে আসার পরে কি দেখেছেন এবং তিনি কি জানতে পেরেছেন, কেনই বা হৃদয়কে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত উপজেলা আমির জনাব মাহফুজুর রহমান ভাই আমাকে কল করে বিষয়টা জানতে চেয়েছিলেন। আমি এলাকা থাকার কারণে প্রকৃতপক্ষে ঘটনা আমরা জানার জন্য ঘটনাস্থলে আমরা আমাদের কিছু ভাইদেরকে নিয়ে, স্থানীয় লোকজনকে নিয়ে এখানে আসি। প্রকৃতপক্ষে যে খুন হয়েছে আমরা যাদের কাছে শুনতে পারছি এবং সবাই বলতেছে যে মাদকের সম্রাট রাজীবে নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা আসার পরে দেখলাম এখানে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষকে হত্যা করার যে উল্লাস তারা মেতে উঠেছে। কিশোর গ্যাং বলেন, মাদক বলেন, সমাজে যারা অপরাধ করে যাচ্ছে এদেরকে আমরা বলবো আইনের আওতা নিয়ে আসে প্রকৃতপক্ষে দোষীদেরকে শাস্তি আওতা আনার জন্য। এখানে রাজীব দোষী কিনা দোষী নয়, কে তিনজন আসছে ফুন্ডাত করি সেটা বড় বিষয় নয়। প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের অতি দ্রুত দিনে দুপুরে প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে এই আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসতে পারলে আমি মনে করি বাংলাদেশের যে অপরাধযজ্ঞ শুরু হয়েছে সেটা বন্ধ হবে। দর্শক, কথা বলছিলাম চিওরা ইউনিয়নের জামাত ইসলামের সেক্রেটারি হুমায়ুন কবির সুজন থেকে। সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এতটুকু, পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব এই ঘটনার রেশ কতটুকু পর্যন্ত যায় বা এর রহস্য এবং ঘটনার পরেও কি ঘটনা লুকায়িত। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সঙ্গে রয়েছি সাইদুল হক, 14 গ্রাম।